ভাই ভালো আছেন? ভাই কোন চ্যানেল থেকে হয়েছে? এটিএম বাংলা। ভাই কোন চ্যানেল থেকে আসা হয়েছে? জিএনপিবি নিউজ। ভাই কি এটিএম ক্যামেরাম্যান? তাইলে হ্যালো গাইস, মোটামুটি আপনাদের কাছে আমি একটি পরিচিত একটি মুখ, এটা আপনারা সবাই ভালো করে জানেন। তো আজকে ভাইহারা আমাদের এখানে আছে যে জিনত্রামপুর, আমাদের চর অঞ্চলে যে জিনত্রামপুর গ্রামে জাহাঙ্গীর ভাই একটি নাম, যে লোকটি অনেকে আপনারা বর্তমানে ভাইরাল ফ্যামিলির থেকে মানে যে কোনো যারা কন্টিনিউটে কাজ করে বা যারা সাংবাদিক, তাদের মাধ্যমে ওনার নাম এবং কি তার খুবই প্রচার হয়েছে। এখন আজকে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাদের চ্যানেল এনজিবি দিয়ে পরে এবং কি এটিএম বাংলা ভাইয়েরা সাক্ষাৎকার নেওয়ার জন্য আছে। তো আমি সাথে করিয়া ভাইদেরকে নিয়ে আমি সাথে করিয়া জাহাঙ্গীর ভাই যে বাসা, তাদের বাসায় এখন আমরা মানে আসতেছি। আসার পথে এখন ভাইয়ের সাথে মানে আমরা কথাবার্তা বলতেছি। আর এখন কি বর্তমানে আমরা এখানে সবাই একসাথে জড় হয়ে ভাইকে মানে সাংবাদিক ভাইয়েরা মানে যতটুক পারে ওনাকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য, তো ওনার বর্তমানে আমরা এখানে রওনা দিচ্ছি। তো এখানে আমাদের যে আপনারা জিনত্রামপুর এলাকায় যে হাকিম ভাইয়ের মোটামুটি আপনারা আব্দুল হাকিম ভাইয়ের মোটামুটি আপনারা সবাই চিনেন, জিনত্রামপুরের সমাজ সেবক। তো তার উদ্দেশ্যে আমরা কিছু ওনার মুখে আমরা কিছু কথা শুনবো। ক্যামেরা সামনে আনো, একবার সামনে আনো। বিসমিল্লাহির রহমানির রহিম। নরসিংদী সদর উপজেলার চৌদ্দগুলদি ইউনিয়নের জিতরামপুর গ্রামে ৮ নং ওয়ার্ডে এই জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি অবস্থান। এই জাহাঙ্গীর ভাই বিগত ১৭-১৮ বছর পূর্বে এই ট্যুরিস্টে মালয়েশিয়া যায়। মালয়েশিয়া যাওয়ার পূর্বে সে দেশের সাধারণ মানুষের সাথে মিলেমিশে খেটে খাওয়া মানুষ, কাজ করত, মাছ ধরত এবং নাটক যাত্রা করত। সে একজন এমন ব্যক্তি ছিল, তাকে যে চিনে না জিতরামপুর বা পার্শ্ববর্তী ইউনিয়ন সবাই তাকে চিনত। সে একজন সামাজিক লোক ছিল। তো মালয়েশিয়া যাওয়ার পরে বিগত ২ বছর ২.৫ বছর সে পরিবারের সাথে যোগাযোগ রাখছে, টাকা পয়সা দিছে ঠিক মতোই। এই ২.৫ বছর পরে সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পরে বিভিন্ন আত্মীয় স্বজন মালয়েশিয়াতে যারা আছে অনেক খোঁজাখুঁজি করছে, বিভিন্ন জেলখানায় সংবাদ নিছে, তারা কোনো তথ্য মিলাইতে পারে নাই। তো জাহাঙ্গীরের পরিবার এবং জিতরামপুরের বাসী সবাই মনে করছে সে দুনিয়াতে নাই। তো ইদানিং এই তার যে সাজা হয়েছিল, সাজা কাটার শেষ, সে এই এম্বাসির মাধ্যমে, হাই কমিশনারের মাধ্যমে, তা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে যোগাযোগ হয়েছে এবং নরসিংদী সদর উপজেলার এই চৌদ্দগুলদি ইউনিয়ন জিতরামপুর গ্রামে যোগাযোগ হয়েছে। তার ছবি যা কিছু আছে জন্ম নিবন্ধন আমরা জোগাড় করে দিছি। দেওয়ার পরে সে আমাদের জিতরামপুরে তার পরিবার এবং